বিকেলের ব্রেকফাস্ট। আজকে বিকেলের ব্রেকফাস্ট ছিল আমাদের ডাইনোসরের মগজ। যারা আবার মগজ বোঝেন না তাদেরকে বলি মস্তিষ্ক। ফার্স্টে আমরা হাতির ডিম নিয়ে নিব 2টা। আমাদের ফ্রিজে আবার জিরাফ, কন্ডার এবং কি ঘোড়ার ডিমও আমরা রেখে দিই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যেহেতু ঘোড়ার ডিম আমরা রেগুলার খাই, তাই আমরা হাতির ডিম খাবো। এখন আমরা ডাইনোসরের মগজটা বের করে নিব, ডাইনোসরকে মেরে। আপনারা চাইলে জীবন্ত মগজ বের করে নিতে পারেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। এখন আমরা ফুটন্ত মগজে পানি সেদ্ধ করে নিব। পানি যেন ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমরা পানি ফেলে দিয়ে মগজগুলো ভালো করে ধুয়ে নিব। অবশ্যই এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিবেন, না হলে কিন্তু ডাইনোসর রাগ করবে। এখন আমরা একটু তেল দিয়ে নিব। এদিকে মরিচের ডেড বডি আনতে গিয়ে দেখি মরিচের ডেড বডি অনেক দিন থাকতে থাকতে পচে গিয়েছে, তাই সেখান থেকে বেছে 2টো ভালো মরিচের ডেড বডি নিয়ে নিব। তারপর পেঁয়াজের ডেড বডির সাথে সেগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন এই রকম রং হয়ে যাবে তখন সেখানে আমরা হাতির ডিম 2টো ভেঙে দিব। কাহিনী কিন্তু এখানেই শেষ না, এখন তো মাত্র শুরু। সুন্দর করে ডিম 2টো ভেঙে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা এখন একটু ব্লাড দিয়ে নিব। আপনারা যে কোনো জিনিসের ব্লাড দিতে পারেন অ্যাজ ইয়োর উইশ। এখন আমরা চায়না থেকে আনা চিংচ্যাং চু নামের মশলাটা দিয়ে নিব। মশলা দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর কুচি করে রাখা গাজরের ডেড বডিগুলো ভালোভাবে দিয়ে নিব। তারপর আমরা এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমরা এখানে ডাইনোসরের মস্তিষ্কগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিব। এরপর আমরা চায়না থেকে আগত সেই চিংচ্যাং চু মশলা আবার দিয়ে নিব। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের বিকেলের ব্রেকফাস্ট। এখন আপনারা গোগ্রাসে গিলতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন, কারণ এটা খেতে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, মাই প্লেজার।